এলাকার পাশে, সেখানে ভাষণ দিয়ে এই মাত্র তিনি তার মামাতো বোন মায়ের কাছে এসেছেন এবং কিশোরে প্রস্থান করছেন এবং সেখানে তিনি তার মায়ের সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন, সেই মাকে দেখবেন, আবেগ ঘন মুহূর্ত কাটাবেন। দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশে ফিরেছেন, প্রত্যাবর্তন হয়েছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ঠিক এই মুহূর্তে এভার কেয়ার থেকে। এবং সেখানে সার্বিক পরিস্থিতি যদি একটু আমি আপনাদেরকে দেখাই, সেখানে বিজিবি এবং পুলিশ হসপিটাল। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে 11:30টার পর 11:45 তারেক রহমান তিনি তার সপরিবারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করেন। এখানে স্থায়ী কমিটির সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তিনি ধীরে সুস্থে তার গাড়ি বহর নিয়ে ঠিক আসে বক্তৃতা প্রদান করেন এবং বক্তৃতা প্রদানের শেষে তিনি তার মায়ের মায়ের কাছে আসেন। এখানে আমরা দেখেছি এখন তিনি ঘুমের অবস্থান গ্রহণ করছেন এবং বিশেষ করে এই ঘটনাটা তিনি সরাসরি চলে যাবেন তার নিজ বাসভবন গুলশান ফিরোজায়, যেটা প্রস্তুত করা হয়েছে বেশ কয়েকদিন আগে থেকে। আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই, তার গাড়ি বহরে আমরা যেমন চিত্র দেখেছি যে গাড়ি বহরে যেখানে আসার কথা সময় লাগে সর্বোচ্চ আধা ঘন্টা, সেখানে আমরা ধীরে সুস্থে আসা এবং নেতা কর্মীদের এত ভিড়, উপচে পড়া ভিড় থাকার কারণে তিনি কিন্তু অনেকটাই বিলম্ব করেছিলেন 300 ফিট যে মঞ্চ বসুন্ধরা আবাসিক এলাকার পাশে সেখানে আসতে। এরপরে সেখান থেকেও এবার কি আসতে আমরা চেষ্টা করছি হল যে সেই হল ঢেলে এবার কি আসতেও সেখানে এভাবে করে তারা একটি এবং এক পর্যায়ে আমরা দেখছি জায়গায় মায়ের সাথে দেখা করে এরপরে চলে যাবে তার ছেলেটা যে ভবন রয়েছে সেই ভবনে, সেই বাসায়, সেখানে অবস্থান গ্রহণ করবেন। আমরা হসপিটালের সামনে রয়েছি এবং সেখানে পরিস্থিতি আরো স্পষ্ট যে এখানে নেতা কর্মীদের সেভাবে ভিড় আমরা দেখতে পাইনি, তবে নেতাকর্মী যারা এসেছিলেন 300 ফিটে যারা ছিলেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন এবার কেয়ারের উল্টা পাশে অবস্থান গ্রহণ করেছে, যেহেতু বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার স্বার্থে একটি সুন্দর বেরি করে দিয়েছেন এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এমন একটি এরিয়া নির্ধারিত করে দেওয়া হয়েছে যার ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। আমরা গতকাল রাত থেকেই দেখেছি এভার কেয়ার হসপিটালের সামনে তার কাটা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তারা অবস্থান গ্রহণ করেছিলেন, এখানে নিরাপত্তার বেষ্টনী তৈরি করেছে, সেই বেষ্টনী এখনো রয়েছে। তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে গেছেন তারেক রহমান। ঐতিহাসিক যে একটি সদস্য প্রত্যাবর্তন তারেক রহমানের এবং তার যে ঐতিহাসিক ভাষণ সেটি শুনে অনেকে অভিহিত হয়েছে। অনেকে আমরা দেখেছি বলছেন যে এই দেশে রাজনীতিতে নতুন একটি প্রেক্ষাপট তৈরি হতে যাচ্ছে এবং পাশাপাশি দেশের যে রাজনৈতিক অঙ্গনে নতুন যে গণতন্ত্র সেই চর্চা আবার পুনরুদ্ধার হবে বলেও তারা আশা করছেন। এবার আমি যদি একটু এভার কেয়ারের সামনের দিকে দৃশ্য দেখাই, সেখানে নেতাকর্মীদের অবস্থান আছে, তবে এই জায়গাটি ফাঁকা দেখার একই কারণ এখানে নিরাপত্তা বলয়ের কারণে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই জায়গাটিতে চতুর্দিক দিয়ে বেড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ প্রবেশ করতে না পারে। তো কালের কাছে দেখতে পাচ্ছি যে যারা দলের নেতা কর্মী রয়েছেন তারা এসছেন এবং এবার কেয়ারের সামনে অপর প্রান্তে সেখানে অবস্থান গ্রহণ করছে। যদিও গতকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নেতা কর্মীরা এসে অবস্থান গ্রহণ করেছে, বিভিন্ন হোটেল আমরা দেখেছি, একটি হোটেলে যেখানে 2 থেকে 3 জন থাকা যায় সেখানে একসাথে 8 থেকে 10 জনও থেকেছে এমন সংবাদ আমাদের কাছে এসেছে। তারা টানা 2 দিন অবস্থানের পর তারেক রহমানের দেখা পেয়েছেন এবং তাদের অভিভাবক খুঁজে পেয়েছেন। তারেক রহমান যে বয়স পূর্ণ হয়েছে এবং আমরা আজকে
যেমনটি দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ তৎপরতা রয়েছে, যদিও ঠিক, বিমানবন্দর থেকে শুরু করে মঞ্চ পর্যন্ত ৩০০ ফিট বসুন্ধরা আবাসিকের একটা পাশে সেই পর্যন্ত আমরা দেখেছি নেতাকর্মীদের ঠিক যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে এবং সিএসএফ যারা রয়েছে তারাও বেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়েই তারেক রহমানকে প্রত্যেকটি জায়গায় নিয়ে গেছেন। এখন শেষ পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা রয়েছি এবার হসপিটালের সামনে এবং সেখানে তারেক অবস্থান এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি আপনারা নিশ্চয়ই জানেন। তিনি শয্যাশয়ী এবং তার জন্য দোয়া চেয়েছেন এবং সেখানেই তিনি এই মুহূর্তে রয়েছেন, তবে এখনো বের হননি। দর্শক, এই ছিল আমার কাছে কালের কণ্ঠ থেকে এবার কেয়ারের সামনে সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।